Hello? হ্যালো, আমরা হেটারোসিস থেকে একটু পড়ব। আমরা হেটারোসিসটা শুরু করেছিলাম। আমরা এইটা মনে হয় বলেছিলাম যে ইনব্রিডিং ডিপ্রেশনে আমরা যা করেছি ঠিক তা অপোজিট হলো হেটারোসিস। হেটারোসিস হলো পজিটিভ আর ইনব্রিডিং ডিপ্রেশন হলো নেগেটিভ। কোনো যখন দুইটা ডিসিমিলার এনিমেলের মধ্যে ম্যাটিং করা হয়, তার ফলে যদি প্রজনী জন্ম হয়, তাহলে দ্যাট প্রজনী মে অর মে নট অ্যাচিভ হেটারোসিস, মে অর মে নট প্রসেস হেটারোসিস। এখন হেটারোসিস বলছিলাম যে সব ট্রেটে হয় না, কোনো কিছু কিছু ট্রেটে হয়। সেই সম্বন্ধে আমরা এখন কথা বলবো। হেটারোসিস এবং হাইব্রিড ব্রিগার একই জিনিস। শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, হেটারোসিস এবং হাইব্রিড ব্রিগার একই জিনিস। হ্যাঁ, ব্রিগার স্পেলিংটা শুধু ও দিলেও হবে, ওটা আমেরিকান সিস্টেম। BIGOR এটাও ভিগার, BIGOUR এটাও ভিগার, দুইটাই রাইট। আচ্ছা, তাহলে হাইব্রিড ব্রিগার আমরা বলবো, হেটারোসিসে বলবো, দুটার অর্থই কিন্তু একই। আচ্ছা, হেটারোসিস হলো একটা বায়োলজিক্যাল ফিনোমেনন যেটা F1 ইন্ডিভিজুয়ালে পাওয়া যায়। কখন? যখন ক্রসিং অফ টু জেনেটিক্যালি ডিসিমিলার ইন্ডিভিজুয়াল, যখন দুইটা আনসিমিলার ইন্ডিভিজুয়ালের মধ্যে, অর্থাৎ মেল এবং ফিমেল মাস্ট বি ডিস্টেন্টলি লোকেটেড ফ্রম জেনেটিক স্ট্যান্ড পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ জেনেটিক্যালি ডিসিমিলার হবে, জেনেটিক ডিস্টেন্স থাকবে অনেক বেশি। এরকম একটা মেল এবং ফিমেলের মধ্যে ম্যাচিং করলে F1 এ যে প্রোটিনটা আসে সেটার মধ্যে হাইব্রিড ব্রিগার পাওয়া যেতে পারে। হ্যাঁ, ওকে। জেনারেলি হেটারোসিস ইজ ম্যানিফেস্টেড এজ এন ইনক্রিজ ইন ভিগার। হ্যাঁ, সাধারণত হেটারোসিস ম্যানিফেস্টেড কিভাবে দেখা যায়? ইনক্রিজড ভিগার, ইনক্রিজড সাইজ, ইনক্রিজড গ্রোথ রেট, ইনক্রিজড yield, আর্লিনেস অর সাম আদার ক্যারেক্টারিস্টিক্স। আর্লিনেস বলতে আমরা এখানে বুঝবো সেক্সুয়াল ম্যাচুরিটি আগেই অ্যাটেন্ড করে, সেই জন্য আমরা এটাকে আর্লিনেস এই টার্মে আমরা ব্যাখ্যা করি। ওকে, মনে রাখবে সবগুলা যে কোনো ট্রেটেই হেটারোসিস পাওয়া যাবে না, বিশেষ বিশেষ ট্রেটে হেটারোসিস পাওয়া যাবে। আবার একটা ম্যাচিং এর ফলে একটা ট্রেটে হেটারোসিস আসছে, তার মানে এই না যে সব ডিসিমিলার ইন্ডিভিজুয়ালের মধ্যে ম্যাচিং করলে এই ট্রেটেই হেটারোসিস পাওয়া যাবে, এমনও গ্যারান্টি নাই। আচ্ছা, তাহলে হেটারোসিস কিভাবে আমরা ক্যালকুলেট করব? দেখো, হেটারোসিসকে পার্সেন্টে এক্সপ্রেস করা যায় বা অ্যাবসলিউট ভ্যালুতে প্রকাশ করা যায়। মিন অফ অফস্প্রিং, অর্থাৎ F1 এর মধ্যে যদি অনেক অফস্প্রিং থাকে তার মিন, মাইনাস মিন অফ প্যারেন্টাল ব্রিডস, অর্থাৎ বাবা এবং মা যে ব্রিড বা টাইপ বা লাইন থেকে নেওয়া হয়েছে তার বাবা মার গড়, যোগফলকে 2 দিয়ে ভাগ করো, গড়, সেটা হবে মিন অফ প্যারেন্ট ব্রিডস বা প্যারেন্ট টাইপস বা প্যারেন্ট লাইনস। ওইটা ছোট হবে আর অফস্প্রিং এর মিন বড় হবে। এই জন্য মিন অফ অফস্প্রিং মাইনাস মিন অফ প্যারেন্ট ব্রিডস বা লাইন, মিন অফ লাইনস বা মিন অফ টাইপস, এই বিয়োগ ফলটাই হচ্ছে হেটারোসিস। অর্থাৎ বাপ মার গড়ের চেয়ে প্রয়োজনী কত বেশি, বাপ মার এভারেজের চেয়ে প্রয়োজনী কত বেশি, সেটাই হবে হেটারোসিস। এখন এই হেটারোসিসকে যদি আমরা পার্সেন্টে এক্সপ্রেস করি তাহলে কি হবে? মিন অফ অফস্প্রিং মাইনাস মিন অফ প্যারেন্ট ব্রিডস ডিভাইডেড বাই মিন অফ প্যারেন্ট ব্রিডস। এটা যদি আমরা পার্সেন্টে এক্সপ্রেস করি, you can express heterosis in absolute terms or in percentage.
এখন একটা এক্সাম্পল মনে করো, সাপোজ দ্যাট এভারেজ লিটার সাইজ এট উইনিং ইন সোয়াইন, শুকরের এভারেজ লিটার সাইজ, এখানে দুইটা ব্রিড নেওয়া হয়েছে, একটা ব্রিড এ একটা ব্রিড বি। ব্রিড এর লিটার সাইজ এট উইনিং হচ্ছে 7, অর্থাৎ উইনিং এর সময় 60টা বাচ্চা এই ব্রিডে পাওয়া যায় গড়ে। আর ব্রিড বির উইনিং এর সময় 8টা বাচ্চা থাকে। ময়ূরের জন্মের সময় যা হোক ময়ূরের কমে শেষ পর্যন্ত উইনিং স্টেজে গিয়ে 8টা টিকে। তাহলে এখন এই প্যারেন্টাল এভারেজ কত? a প্লাস বি বাই 2, 7.5। আর দেখা গেল যে প্রোজেনি F1 লিটার হচ্ছে 8.5। তাহলে এখন দেখো, এখন এভারেজ লিটার সাইজ ইন দ্য প্যারেন্ট ব্রিডস 7 প্লাস 8 বাই 2, 7.5 পিগলেটস, এতটা শুকরের বাচ্চা। আর হেটারোসিস, তাহলে অ্যামাউন্ট অফ হেটারোসিস কত হলো? 8.5 minus 7.5 কি? হ্যাঁ, অ্যামাউন্ট অফ হেটারোসিস হবে 8.5 minus 7.5 equal to 1। এই 1 এটা কিন্তু একটা অফস্প্রিং বেশি হবে, প্রোজেনিতে, এটাই তার হেটারোসিস। হ্যাঁ অভিজিৎ, ক্লাসে আছি তো। হ্যাঁ 8.5 minus 7.5 1, এটা হলো হেটারোসিস। এইটাকে যদি আমরা পার্সেন্টে এক্সপ্রেস করতে যাই তাহলে 7.5 না, তাহলে 8.5 minus 7.5 by 7.5 টাইমস 100। এটা একটু নিচে গেছে নাকি? ফর্মুলায় বসাই দিলে এক্সপ্রেস করতে পারো। 30 কত হবে? 33 পয়েন্ট নাকি 13.33 হবে। করে দেখো, 8.5 minus 7.5 by 7.5 into 100। শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। আচ্ছা এখন এখানে একটা হচ্ছে ছবিটা দেখো, এ একটা ব্রিড আর বি আরেকটা ব্রিড। এখন বি ব্রিডের পারফরমেন্স দেখো এখানে, এ ব্রিডের পারফরমেন্স এখানে। এখন এ আর বি এর মাঝামাঝি পয়েন্ট খুঁজো, অর্থাৎ এই ব্রিড এ মিড পয়েন্ট থেকে ব্রিড বি এর মিড পয়েন্ট যোগ করো, স্ট্রেট লাইন করো, করে এটা ঠিক মাঝখানে যা হবে প্রোজেনির সেটা হওয়ার কথা। কথা বুঝতে পারছো কি? জি স্যার। অর্থাৎ ব্রিড এ আর ব্রিড বি এভারেজ আমরা এই ছবি থেকে বের করতে পারবো। আর ব্রিড এর মিড পয়েন্ট এখানে, আর ব্রিড বির মিড পয়েন্ট হচ্ছে এখানে। যোগ করো, যোগ করে এই লাইনটা মাঝামাঝি আসো। এইটাই হওয়া উচিত a প্লাস বি বাই 2, অর্থাৎ দুই ব্রিডের এভারেজ। কিন্তু দেখা গেল যে এ বি ম্যাচিং করে যে এ বি পাইলাম, এই এ বির পারফরমেন্স এই পর্যন্ত। ওই যে দেখো লাইন করা আছে, শেডেড লাইন করা। তাহলে এভারেজের চেয়ে F1 প্রোজেনির পারফরমেন্স একটু বেশি না? জি স্যার। বুঝতে পারছো কথাটা? জি স্যার। এইটুকুই হলো হেটারোসিস বা হাইব্রিড ব্রিগার। হাইব্রিড ফিগার। হ্যাঁ, হেটারোসিস বা নিচে দেখো, ফিগার শোস ইনক্রিজড পারফরম্যান্স অফ ক্রসব্রেড এবি ওভার মিড প্যারেন্ট। এই যে লাইনটা না অংশটুকুই বোঝাচ্ছে যে এবি ক্রসব্রেডে যে পরিমাণ হেটারোসিস হয়েছে। এইখানে দেখো হেটারোসিসের ঘটনা দেখো, P1 P2 মেইস ভুট্টা, একটা ব্রিডের ভুট্টা মুচা হলো এরকম, আরেকটা P2 ভুট্টা মুচা হলো এরকম। এই দুইটার মধ্যে ম্যাচিং করাইলে F1 হলো। F1 এর দেখো মুচা কত বড়, এইটাই হলো হেটারোসিস। ওকে, ডান দিকে আসো, ডান দিকে P1 প্যারেন্ট 1, P2 প্যারেন্ট 2, এই দুইটার মধ্যে ম্যাচিং করানোর ফলে F1 এর পারফরমেন্স কত দেখো, পারফরমেন্স আসে বলছে 9 P1 এর পারফরমেন্স 4, P2 এর পারফরমেন্স হলো 2, 4 আর 2 এর এভারেজ হলো 3। তাহলে মিড প্যারেন্ট ভ্যালু হচ্ছে 3, আর প্রোজেনির
পারফরম্যান্স হচ্ছে 9। কত বেশি হেটারোসিস হচ্ছে দেখো, তাহলে আমরা হেটারোসিস দেখো ক্যালকুলেট করার আগে পি বার মিন্স প্যারেন্টাল অ্যাভারেজ P1 প্লাস P2 বাই 2। আচ্ছা, যখন আমরা পি বার পেয়ে যাব তখন F1 এর পারফরম্যান্স মাইনাস পি বার, এটাই হবে হেটারোসিস। পরীক্ষা আসলে এইভাবে দিও। হ্যাঁ, আচ্ছা স্যার। এই জিনিসটা লক্ষ্য কর, আমরা আগেই বলেছি যে হেটারোসিস কিন্তু সব ট্রেটে আসবে না, এমনকি সব এনভায়রনমেন্টেও একইভাবে হেটারোসিস পাওয়া যাবে না। হ্যাঁ, এখানে আমরা দুই এই যে এক্সোটিক দেখছো কি, এক্সোটিক ব্রিডার মানে বিদেশি ব্রিডার পারফরমেন্স এই জায়গায়, লোকালের পারফরমেন্স এই জায়গায়, তাহলে এখন এই দুটার এভারেজ মাঝখানে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন যখন এই এক্সোটিক এবং লোকালের মধ্যে ক্রস করা হলো, ম্যাটিং করা হলো, তখন F1 আসলো। F1 এর পারফরমেন্স দেখো অনেক উপরে, সবার উপরে F1। জি স্যার। হ্যাঁ, তাহলে F1 এর পারফরমেন্স কি মিড প্যারেন্টের চেয়ে বেশি না কম? বেশি। বেশি। এই তাহলে এটা হয়েছে না হয় নাই? হইছে। হয়েছে, হ্যাঁ। এখন F1 এ ম্যাটিং করলে কি হবে? F2 হবে। জি স্যার। F2 এর পারফরমেন্স কিন্তু F1 এর চেয়ে কমে আসবে, দেখো এখানে কমে আসছে, নিচে আছে F2, এই দেখছো? জি স্যার। যদি F1 এ হেটারোসিস থাকে অনেক, তাহলে এই হেটারোসিস পরবর্তী জেনারেশনে ধরে রাখা যাবে না, সেজন্য F1 ম্যাটিং করছো, পারফরমেন্স নিচে নেমে গেছে। এটা হলো পুয়ার এনভায়রনমেন্টের ঘটনা, পুয়ার এনভায়রনমেন্ট। এখন দেখো গুড এনভায়রনমেন্টে কি হয়, ভালো একটা এনভায়রনমেন্টে কি হয়, এখানে আছে লোকাল, মনে করো লোকাল আমাদের দেশি গরু, এইটার সঙ্গে কি হয়েছে এক্সোটিক, অনেক উপরে দেখো এক্সোটিক, সবার উপরে, দেখছো? জি স্যার। আচ্ছা, এই লোকাল আর এক্সোটিক ক্রস করলে এই যে এখানে F1 আসে, পারফরমেন্স দেখো এখানে F1 এর পারফরমেন্স, জি স্যার, মিড প্যারেন্ট থেকে বেশি। হ্যাঁ মিড প্যারেন্ট থেকে বেশি, তবে পুয়ার এনভায়রনমেন্টে মিড প্যারেন্ট থেকে যত বেশি, এখানে মিড প্যারেন্ট থেকে তত বেশি না। অর্থাৎ পুয়ার এনভায়রনমেন্টে যত বেশি হেটারোসিস পাওয়া যাবে, গুড থেকে আরো বেশি। তত বেশি হেটারোসিস পাওয়া যাবে না। হেটারোসিস আসছে, কিন্তু হেটারোসিসের পরিমাণ কম, মিড প্যারেন্টের কাছাকাছি F1, আর এখানে মিড প্যারেন্টের অনেক দূরে F1, এখানে মিড প্যারেন্ট, এখানে F1। আমরা এই দুইটা এনভায়রনমেন্টে কি পার্থক্য লক্ষ্য করলাম, কি ডিফারেন্স, যে দুইটাতেই হেটারোসিস আসছে, কিন্তু পুয়ার এনভায়রনমেন্টে যতটুকু হেটারোসিস পেয়েছি, হ্যাঁ, গুড এনভায়রনমেন্টে সেই পরিমাণে হেটারোসিস আসে নাই। আর F1 এ ক্রস করলে F2 আসবে, এই F2 পারফরমেন্স হেটারোসিসের বেলায় দুই ক্ষেত্রেই কমে যাবে। F2 এর পারফরমেন্স যদি হেটারোসিস দিয়ে বিবেচনা করি, তাহলে দুই ক্ষেত্রেই কমে যাবে, গুড এনভায়রনমেন্টেও কমবে, পুয়ার এনভায়রনমেন্টেও কমবে। আচ্ছা, এখন দেখো যে প্যারেন্টাল ব্রিডস এর মধ্যে, প্যারেন্টাল টাইপের মধ্যে যেটা কম, এখানে লোকাল দেখাইছি, এই কম থেকে মিড প্যারেন্ট পর্যন্ত, এটা বিকজ অফ এডিটিভ জেনেটিক অ্যাকশন। এই যে দেখো ADD অ্যাড লেখা আছে, দুইটাতে অ্যাড লেখা আছে, অর্থাৎ লোকাল পুয়ার, অর্থাৎ যে দুইটা ব্রিড বা দুইটা টাইপের মধ্যে ম্যাটিং হয়েছে, তার মধ্যে যেটা মিনিমাম, এইখান থেকে শুরু করে মিড প্যারেন্ট পর্যন্ত, এই পরিমাণটাকে বলে, পরিমাণটা আসছে এডিটিভ জেনেটিক ভেরিয়েন্সের কারণে, এডিটিভ জিন অ্যাকশনের কারণে। তোমরা বুঝো এডিটিভ জিন অ্যাকশন কি? নিশ্চয়ই বুঝো এডিটিভ জিন অ্যাকশন। জি স্যার। তাহলে এইটুকু আসছে এডিটিভ জিন অ্যাকশনের কারণে, অর্থাৎ মিনিমাম থেকে মিড প্যারেন্ট পর্যন্ত, এটা মনে রাখবা। আর মিড প্যারেন্ট থেকে F1 পর্যন্ত, মিড প্যারেন্ট থেকে F1 পর্যন্ত যেটুকু পাওয়া গেছে, এটা হলো হেটারোসিস, বিকজ অফ হেটারোসিস মিন্স বিকজ অফ হেটারোজাইগোসিটি। কারণ ক্রস ব্রিডিং এ বা লাইন ব্রিডিং এ কি হয়,
হেটারোসিস পাওয়া যায় আমরা বলছি। এখানে হেটারোসিসের পরিমাণ নিয়ে আমরা আলোচনা করলাম দুইটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে, পুয়ার এনভায়রনমেন্ট এবং গুড এনভায়রনমেন্টে। এখন এই জেনেটিক বেসিস অফ হেটারোসিস, হেটারোসিসের জেনেটিক বেসিসটা কি? ডমিনেন্স হাইপোথেসিস। এখানে একটা ডেভেনপোর্টের একটা হাইপোথেসিস আছে, সে বলছে হেটারোসিস ইজ নট ডিউ টু হেটারোজাইগোসিটি পার সি। মানে হেটারোজাইগোসিটি থেকে যে হেটারোসিস হয়েছে সেইটা কিন্তু নয়, সেটা না। হেটারোজাইগোসিটি বেড়েছে বলেই যে হেটারোসিস হয়েছে এমনটিও না। আচ্ছা, তাহলে কি? সুপারিয়রিটি অফ ডমিনেন্ট এলিলস ওভার রিসিসিভ এলিলস, এটা হলো ইম্পর্টেন্ট। যে ডমিনেন্ট এলিল রিসিসিভ এলিলের সে কত সুপারিয়র, মোস্ট ইম্পর্টেন্ট কথা। ডমিনেন্ট এলিল রিসিসিভ এলিলের সে কত সুপারিয়র, এই জিনিসটি নির্ভর করে, এই জিনিসটি ডিটারমাইন করে কতটুকু হেটারোসিস আমরা পাবো। হেটারোসিস কেন হয় এই কারণগুলো আমরা ব্যাখ্যা করছি। তো আমরা আগেই বলছি যে রিসিসিভ এলিলগুলি যখন একসাথে এসে যায়, অর্থাৎ রিসিসিভ এলিলগুলি একসাথে এসে যখন হোমোজাইগোসিটি বাড়িয়ে দেয়, এই জিনিসটি ডমিনেন্স কি করে, মাস্ক করে দেয়, ঢেকে রাখে। এই কারণে ইনব্রিডিং এর ফলে ইনব্রিডিং ডিপ্রেশন হয়, আর ক্রস ব্রিডিং বা লাইন ব্রিডিং অথবা আউটব্রিডিং করলে হেটারোসিস হয়। তখন ডমিনেন্ট এলিলগুলো এই রিসিসিভ এলিলের ক্ষতিকর প্রভাবকে ঢেকে ফেলে, মাস্ক করে ফেলে, ঢেকে রাখে। Heterosis is directly proportional to the number of dominant genes contributed by each parent. হ্যাঁ, প্রত্যেকটি প্যারেন্ট, দুই প্যারেন্টের মধ্যে ম্যাটিং হয়েছে, প্রত্যেকটা প্যারেন্ট কতটা ডমিনেন্ট জিন সন্তানকে দিতে পারলো। অর্থাৎ দুইটা প্যারেন্টের মধ্যে দুইটা প্যারেন্টের প্রতিটা প্যারেন্ট তার সন্তানকে কত বেশি সংখ্যক ডমিনেন্ট এলিল দিতে পারলো তার উপরে হেটারোসিস নির্ভর করবে। তাহলে হেটারোসিস ডাজ নট রেজাল্ট ফ্রম এডিটিভ টাইপ অফ জিন। মোস্ট ইম্পর্টেন্ট, হেটারোসিস কখনো এডিটিভ টাইপ অফ জিন অ্যাকশনে হবে না। হেটারোসিস হবে ডিউ টু হেটারোজাইগোসিটি, not because of additive type of gene action. Most important মনে রেখো, হেটারোসিস কখনো এডিটিভ টাইপ অফ জিন অ্যাকশনের জন্য হয় না। হেটারোসিস কখনো এডিটিভ টাইপ অফ জিন অ্যাকশনের জন্য হয় না। এখন টাইপস অফ হেটারোসিস। হেটারোসিস কয় ধরনের? হেটারোসিস মূলত 3 ধরনের। নাম্বার 1, ইন্ডিভিজুয়াল হেটারোসিস। নাম্বার 2, maternal heterosis. নাম্বার 3, প্যাটার্নাল হেটারোসিস। তাহলে টাইপস অফ হেটারোসিস হচ্ছে 3 ধরনের: ইন্ডিভিজুয়াল হেটারোসিস, ম্যাটার্নাল হেটারোসিস, প্যাটার্নাল হেটারোসিস। আবার বলছি, টাইপস অফ হেটারোসিস, হেটারোসিস কয় প্রকার বা কয় ধরনের? 3 ধরনের: ইন্ডিভিজুয়াল হেটারোসিস, ম্যাটার্নাল হেটারোসিস, প্যাটার্নাল হেটারোসিস। আমরা এখন এই 3টা টাইপের বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসে ইন্ডিভিজুয়াল হেটারোসিস। ইন্ডিভিজুয়াল হেটারোসিস হচ্ছে when crossbred বা আউটব্রেড ইন্ডিভিজুয়ালস সারপাস ইন পারফরম্যান্স ওভার দি মিড প্যারেন্ট। যখন দুইটা ইন্ডিভিজুয়াল এ এবং বি এর মেটিং করলাম, তখন এ বি প্রজননী হইলো F1 এ এসে এই F1 মিড প্যারেন্ট থেকে তার পারফরম্যান্স কত বেশি, সেইটাই হবে ইন্ডিভিজুয়াল হেটারোসিস অফ দি ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল হেটারোসিস অফ দি ইন্ডিভিজুয়াল। বুঝতে পারছো কথাটা? আমরা যে হেটারোসিসের কথা আগেই আলাপ করেছি, ওই সবগুলি কিন্তু ইন্ডিভিজুয়াল হেটারোসিস। হ্যাঁ, আচ্ছা, ইন্ডিভিজুয়াল হেটারোসিসের কিছু এখানে কিছু রিসার্চের ফল দিয়েছে। দেখো, একজন সায়েন্টিস্ট এটা করেছে যে ডেইলি গেইনে 5% হেটারোসিস পাওয়া গেছে, এটা ইন্ডিভিজুয়াল হেটারোসিস। ফিড ইজ টু গেইন অর্থাৎ ফিড এফিসিয়েন্সি, এটা 5% পাওয়া গেছে। ব্যাক ফ্যাট ডেপথ, এটা দেয় নাই ফিগারটা। মার্বলিং, কার্কাস কোয়ালিটি, এটা -3, অর্থাৎ হেটারোসিস এখানে কমে গেছে। কমাটাও হেটারোসিস,
যদি ওইটা ডিজায়ারেবল হয়, কমাটা যদি ডিজায়ারেবল হয় তাহলে সেটাও হেটারোসিস। কালার সেটাও কমে গেছে, সেটাও হেটারোসিস, নেগেটিভ হেটারোসিস। আচ্ছা এখানে দেখো এক্সাম্পল, ব্রিড এ উইনিং ওয়াইট হচ্ছে 530 পাউন্ড, ব্রিড বি তার উইনিং ওয়াইট হচ্ছে 470 পাউন্ড। খেয়াল করো দুইটা ব্রিড, একটা এ একটা বি, উইনিং ওয়াইট দেওয়া আছে। এ ব্রিডের উইনিং ওয়াইট হচ্ছে 530 পাউন্ড, বি ব্রিডের উইনিং ওয়াইট হচ্ছে 470 পাউন্ড। এখন এ বি ক্রস করো, এ বি ক্রস করলে যে কাফ আসলো F1 কাফ, হ্যাঁ এই F1 কাফের পারফরমেন্স হচ্ছে 520 পাউন্ড উইনিং ওয়াইট। F1 এর উইনিং ওয়াইট হচ্ছে 520 পাউন্ড, আর তাহলে প্যারেন্টাল এভারেজ হচ্ছে 500 পাউন্ড, 500 পাউন্ড। তাহলে হেটারোসিস কত হইলো? 520 মাইনাস 500 সমান 20 পাউন্ড। 20 পাউন্ড। এই 20 পাউন্ড এটাকে যদি পার্সেন্টে প্রকাশ করা তাহলে কি হবে? 520 মাইনাস 500 ডিভাইডেড বাই 500 পূরণ 100। 520 মাইনাস 500 ডিভাইডেড বাই 500 পূরণ 100, 4%, 4% ইনক্রিজ হইল। এইটাই হচ্ছে হেটারোসিস। আমরা পার্সেন্ট দিয়েও দেখাইতে পারি বা অ্যাকচুয়াল ভ্যালু দিয়েও দেখাইতে পারি। ওকে, তাহলে আমরা ইন্ডিভিজুয়াল হেটারোসিস সম্বন্ধে ওইটুকুই বললাম। 2 নাম্বার আমরা বলেছি ম্যাটারনাল হেটারোসিস। ম্যাটারনাল হেটারোসিস হলো, খেয়াল করো F1 যে প্রোজেনিটা আসলো, এই F1 প্রোজেনির মধ্যে যদি পারফরমেন্স স্টাডি করা তাহলে সেটা হবে ইন্ডিভিজুয়াল হেটারোসিস। আর F1 যদি মা হয়, F1 যদি মা হয়, মাদার হিসেবে তার সুপারিয়রিটি যদি আমরা মেজার করি এজ এ মাদার, তাইলে সেইটাই হবে ম্যাটারনাল হেটারোসিস। এখন কল্পনা করো যে এ আর বি দুইটা শুকরের ব্রিড, ক্রস করলাম, এ বি ক্রস ব্রিড হইল। এই এ বি ক্রস ব্রিড যদি ফিমেল হয় তাহলে এই ফিমেলটা মা হিসাবে সুপারিয়র হবে, সে দুধ বেশি দিবে, বাচ্চাদের নার্সিং বেশি করতে পারবে, এবং তাহলে সে যে ভালো মা এটা আমরা মেজার করব কিভাবে? তার সন্তানের গ্রোথ রেট দিয়া, তার সন্তানের উইনিং ওয়েট দিয়া আমরা মায়ের পারফরমেন্স জাজ করব, বিচার করব। তাহলে এই যে এইটাই হলো ম্যাটারনাল হেটারোসিস। আমি কি বুঝাইতে পারছি কি তোমাদের? জি স্যার। মা হিসেবে সে কতটুকু সুপারিয়র, নট তার নিজের, মানে আবার বলতে কম্পারেটিভ স্টাডি এটা। এটার মধ্যে ম্যাচিং করলাম, F1 হলো এবি, এই এবি যদি ফিমেল হয় তাহলে এই ফিমেলের মধ্যে কতগুলা মাদারিং এবিলিটি ডেভেলপ করবে, মাতৃত্বের গুণ, কি দুধ বেশি দিবে, বাচ্চা লালন পালন করার ক্ষমতা বেড়ে যাবে, বাচ্চার লিটার সাইজ বাড়বে। হ্যাঁ, এর ফলে কি হবে? বাচ্চাদের গ্রোথ রেট বাড়বে, উইনিং রেট বাড়বে, উইনিং ওয়েট বাড়বে, এবং বাচ্চার মৃত্যুর হার কমবে। এই যে বাচ্চাদের মধ্যে যে পারফরমেন্স গুলো আমরা পাইলাম ভালো মায়ের জন্য, এই ভালো মায়ের মধ্যে যে কোয়ালিটিটা ডেভেলপ করলো, এইটাই হলো ম্যাটারনাল হেটারোসিস। তাহলে যখন মায়ের মধ্যে আমরা হেটারোসিস পরিমাপ করব তখন কিন্তু দুইটা হেটারোসিস একসাথে হবে, একটা হলো তার ইন্ডিভিজুয়াল হেটারোসিস প্লাস তার ম্যাটারনাল হেটারোসিস। স্যার এখানে কি স্যার এবি এর বাচ্চার উইনিং ওয়েট বাড়বে? হ্যাঁ শিওর, কারণ মা যে ভালো, কারণ মা ছিল ক্রস ব্রেড, মা ছিল সুপারিয়র, মায়ের মধ্যে এমন কিছু কোয়ালিটি ছিল যেটা অন্যের মধ্যে নাই। অন্য মাদের তুলনায় এই মার সুপিরিয়রিটি কতটুকু? হ্যাঁ, অন্য মায়ের তুলনায় এই মা ছিল সুপারিয়র। কম্পারেটিভ স্টাডি। হ্যাঁ, কম্পারেটিভ তো সবই তো কম্পারেটিভ। স্যার এখানে ইন্ডিভিজুয়াল হেটারোসিস আর হচ্ছে ম্যাটারনাল হেটারোসিস কোনটা স্যার? ওহরে, আবার বলছি, খেয়াল করো, এ একটা শুকরের ব্রিড, বি আরেকটা শুকরের ব্রিড। যখন আমরা এ বি ম্যাচিং করলাম তখন কি হইলো? এ বি ইন্ডিভিজুয়াল হইলো। এই এ বি ইন্ডিভিজুয়াল গুলো গ্রোথ রেট বাড়বে, ফিড এফিসিয়েন্সি বাড়বে, ডিজিজ রেজিস্ট্যান্স বাড়বে, মৃত্যুর হার কমবে। এইগুলো হলো F1 এর পারফরমেন্স।
এইখানে হেটারোসিস পাওয়া যাবে, স্যার এটা ইন্ডিভিজুয়াল হেটারোসিস। এটা ইন্ডিভিজুয়াল হেটারোসিস। জি স্যার। F1 এর মধ্যে যেগুলি ফিমেল, এই ফিমেল গুলি যখন মা হবে, বিশেষ করে মিট অ্যানিমেলের ক্ষেত্রে, যে সমস্ত অ্যানিমেল মিট প্রডিউসিং, যখন সে মা হবে তখন সে একটু দুধ বেশি দিবে, বাচ্চাদের লালন পালনের যোগ্যতা বাড়বে, এফিসিয়েন্সি এজ এ মাদার বাড়বে। ফলে এটা 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 রিফ্লেকশনটা হবে তার মধ্যে না, তার প্রজনীর মধ্যে পাওয়া যাবে। কাজে তার প্রজনীর উইনিং ওয়েট যদি আমরা মাপি, তার প্রজনীর গ্রোথ রেট যদি মাপি, তার প্রজনীর পারফরমেন্স যদি মাপি, গ্রোথ পারফরমেন্স, তাহলে তার প্রজনীগুলো উইড বি সুপারিয়র দেন প্রজনী অফ আদার মাদার্স। এইখানে প্রজনীর থেকে মাপতে হবে মা কত ভালো। এইটাই হচ্ছে মাদার ইকুইলিটি, ম্যাটারনাল হেটারোসিস। ম্যাটারনাল হেটারোসিস মা হিসাবে কতটুকু সুপিরিয়র। ওকে, একইভাবে দেখো অ্যাডভান্টেজ অফ ক্রসব্রেড কাউস ভার্সেস স্ট্রেট ব্রেড। হ্যাঁ, একটা পিওর ব্রিডের সে একটা ক্রসব্রেড, তার মধ্যে হেটারোসিস থাকবে, তার রিপ্রোডাক্টিভ এফিসিয়েন্সি বেড়ে যাবে, ম্যাটারনাল এবিলিটি বেড়ে যাবে, আয়ু বেড়ে যাবে। বুঝতেছো কথাটা? একটা ক্রস ব্রেডের পিওর ব্রেডের সে, কারণ তার মধ্যে হেটারোসিস আছে, তার মধ্যে এই জিনিসগুলো বেড়ে যাবে, রিপ্রোডাক্টিভ এফিসিয়েন্সি হাই হবে, ম্যাটারনাল এবিলিটি হাই হবে, লংজিভিটি হাই হবে, ইনক্রিজড লাইফ টাইম প্রোডাক্টিভিটি বাড়বে, তার জীবন দীর্ঘায়ু তার লাইফ টাইম প্রোডাকশন বাড়বে। অর্থাৎ অন্য গাভী দিবে 7টা বাচ্চা, সে দিবে 9টা বাচ্চা। অন্য গাভী বাঁচবে 7 বছর, সে বাঁচবে 9 বছর, এরকম। আর ম্যাটারনাল হেটারোসিস অ্যাকাউন্টস ফর লার্জেস্ট পোরশন অফ টোটাল হেটারোসিস। হ্যাঁ, এখন আমরা যে অ্যানিমেলের ম্যাটারনাল হেটারোসিস পরিমাপ করলাম, তার নিজেরও তো হেটারোসিস হয়েছে, ওইটা হলো ইন্ডিভিজুয়াল হেটারোসিস। তাহলে ইন্ডিভিজুয়াল হেটারোসিস প্লাস ম্যাটারনাল হেটারোসিস, এই দুইটা যদি যোগ করি, তাহলে টোটাল হেটারোসিসের 60%ই হয় বিকজ অফ ম্যাটারনাল হেটারোসিস। টোটাল হেটারোসিসের 60% প্রায় এটা আসে বিকজ অফ ম্যাটারনাল হেটারোসিস। এই অ্যাডভান্টেজটা, এগুলো দরকার নাই। এগুলো বিভিন্ন শব্দ হেটারোসিস কতটুকু পাইছে দেখো। একটা ট্রেড বার্থ ওয়াইট, এখানে ইন্ডিভিজুয়াল হেটারোসিস পাইছে 3.2%, আর ম্যাটারনাল হেটারোসিস পাওয়া গেছে 5.8%। আর টোটাল হইলো ওই বকনাটা টোটাল বার্থ ওয়াইটের হেটারোসিস হলো 8.3। এই বার্থ ওয়াইট কিন্তু ওই বকনাটার প্রজেনির বার্থ ওয়াইট। F1 ক্রসব্রেড হেইফারের প্রজেনির বার্থ ওয়াইট, F1 ক্রসব্রেডের প্রজেনির বার্থ ওয়াইট, বাকিগুলা এরকমই। প্যাটার্নাল হেটারোসিস, এটা হলো বাপের বেলা, মা না। তো এখন ক্রসব্রেড গুলো যদি বাপ হয়, ফাদার হয়, তার মধ্যে কিছু হেটারোসিস ডেভেলপ করে, এবং সেই হেটারোসিস গুলো কি? সেই হেটারোসিস গুলি এজ এ ফাদার স্পার্ম প্রোডাকশন বাড়বে, সিমেন ভলিউম বাড়বে, লিবিডো বাড়বে, সেক্সুয়াল ড্রাইভ, সেক্স ডিজায়ার বাড়বে। এই গুণগুলো বাপ হিসাবে তার মধ্যে আসবে। এইটাই হলো প্যাটার্নাল হেটারোসিস। প্যাটার্নাল হেটারোসিস ততটা ইম্পর্টেন্ট না আমাদের অ্যানিমেল প্রোডাকশনের মধ্যে। অ্যানিমেল প্রোডাকশনে ম্যাটার্নাল হেটারোসিস অত্যন্ত ইম্পর্টেন্ট। আর এই ম্যাটার্নাল হেটারোসিস কাজে লাগিয়ে মিট অ্যানিমাল ব্রিডিং করা হয়, অর্থাৎ যে সমস্ত অ্যানিমেল থেকে মাংস উৎপাদন করতে হবে, সেখানে এই হেটারোসিসটাই কাজে লাগানো হয়, এবং মোস্টলি ম্যাটার্নাল হেটারোসিস। এটা ছাগলের মধ্যে করতে পারলে খুব ভালো ফল পাওয়া যাবে, ভেড়ার মধ্যে ভালো ফল পাওয়া যাবে। এখন দেখো হেটারোসিসের সঙ্গে হেটারোসিসের সঙ্গে হেরিটেবিলিটির কি সম্পর্ক? রিপ্রোডাক্টিভ ট্রেটের বেলায় যে সমস্ত ট্রেট রিপ্রোডাক্টিভ, এইসব ট্রেটের বেলায় হেরিটেবিলিটি খুবই লো। তোমরা জানো নিশ্চয়ই যে হেরিটেবিলিটি অফ রিপ্রোডাক্টিভ ট্রেট হচ্ছে লো, আর হেটারোসিসের রিপ্রোডাক্টিভ ট্রেটের হেটারোসিস হবে হাই। রিপ্রোডাক্টিভ ট্রেটের হেরিটেবিলিটি লো, কিন্তু হেটারোসিস হবে হাই। গ্রোথ ট্রেটের হেরিটেবিলিটি হবে মডারেট, হেটারোসিস হবে হাই। কার্কাস ট্রেট বা কার্কাস মেরিট, অর্থাৎ মাংসের কোয়ালিটি, এইটার হেরিটেবিলিটি হাই, কিন্তু হেটারোসিস হবে লো।
কাজে ক্রস ব্রিডিং করলে মাংসের গুণের মধ্যে তেমন পরিবর্তন হয় না, পরিমাণ বাড়ে, মাংসের গুণের মধ্যে তেমন হেটারোসিস আসে না, কিন্তু কোয়ান্টিটি বাড়ে। ওকে, শেষ। আমরা হ্যালো, দেখতে পাচ্ছ জি স্যার। এই প্রয়োজনীয়গুলি কেমন দেখছো? এগুলো প্রয়োজনী টেস্টিং এর একটা প্রয়োজনীয়, এগুলি হলো ডটার, দেখো একই রকম। হ্যাঁ, এই প্রয়োজনীয়গুলি প্রয়োজনীয় পারফরমেন্সের ক্ষেত্রে এইগুলি ব্যবহার করা হয়। একটা সায়ারের প্রয়োজনী অলমোস্ট সেম। জার্মানি। আচ্ছা, তাহলে আমাদের আজকে আমার যেটুকু পড়ানোর কথা ছিল তোমাদের পড়ানো শেষ হয়ে গেল। আমি লেকচার নোট দিব। আমার কাছে আসার কথা, কার আসার কথা বলো, কে আসবে? হ্যাঁ, ওই সমস্ত ট্রেডগুলি ইমপ্রুভ করতে গেলে সিলেকশন করতে হবে। সিলেকশন, পিওর ব্রিডিং, একটা ব্রিডের মধ্যেই সিলেকশন করে 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 আস্তে 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 স্লো প্রোগ্রেস হবে, স্লো। বুঝতে পারছো? জি স্যার। আর হেটারোসিসের সুফল মূলত টার্মিনাল অ্যানিমাল বেলায়। মনে করো যে ছাগলের দুটো ব্রিড আছে, এ বি, এর বাচ্চা যে উৎপাদন হবে ওই বাচ্চাগুলো সব জবাই হয়ে যাবে, সব স্লটার। আমি বলছি না, মূলত মিট অ্যানিমালের ক্ষেত্রে হেটারোসিসের জন্য ব্রিডিং করা হয়। জি স্যার। এখন এখানে এডিটিভ টাইপ অফ জিন অ্যাকশন কাজ করে না তা না, সামান্য করে, কিন্তু হেটারোসিস মেইন। আমরা যখন হেটারোসিস পেয়ে গেলাম, এটাকে পরবর্তী জেনারেশনের জন্য ধরে রাখা যাবে না, সম্ভব না। সেই জন্য এটাকে জবাই করে ফেলতে হবে। বেশি মাংস পাবো, এটাই লাভ। মৃত্যুর হার কমবে, এইটাই লাভ। ফিড এফিসিয়েন্সি বাড়বে, এইটাই লাভ। এটাই লাভ। হ্যাঁ, কিন্তু এডিটেবিলিটি হচ্ছে লো। ব্যবহার করবো না। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমি অ্যাটেন্ডেন্সের ফর্মটা দিয়ে দিছি স্যার এখানে, মানে সবাই যেন ফিল আপ করে। আচ্ছা,